মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। পরে সে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের খোঁজ করল। তাকে একজন সন্ন্যাসীর কাছে নিয়ে যাওয়া হলো। সে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবা করার সুযোগ আছে? সন্ন্যাসী বলল, না, তোমার তাওবা নেই। এ কথা শুনে সে তাকে হত্যা করল। ফলে তার ১০০ জন মানুষ হত্যা করা হলো। এরপর সে আবার একজন জ্ঞানী আলেমের খোঁজ করল। তাকে একজন আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। সে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবা করার সুযোগ আছে? আলেম বললেন, হ্যাঁ, তোমার তাওবা করার সুযোগ আছে। আল্লাহর রহমত থেকে তোমাকে কে বঞ্চিত করতে পারে? তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু সৎ মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে। তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করো এবং তোমার খারাপ এলাকার দিকে আর ফিরে যেও না। লোকটি সেখানে যাওয়ার জন্য রওনা দিল, কিন্তু পথের মাঝখানে তার মৃত্যু হয়ে গেল। তারপর রহমতের ফেরেশতা ও আজাবের ফেরেশতারা তাকে নিয়ে বিতর্ক করতে লাগল। রহমতের ফেরেশতারা বলল, সে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। আর আজাবের ফেরেশতারা বলল, সে তো কখনো ভালো কাজ করেনি। তখন আল্লাহ একটি ফেরেশতাকে মানুষের রূপে পাঠালেন। তিনি বললেন, দুই দিকের দূরত্ব মেপে দেখো, যে দিকের কাছে সে বেশি তাকে সেই দিকের হিসেবে ধরা হবে। মাপার পরে দেখা গেল সে সৎ লোকদের গ্রামের দিকে একটু বেশি কাছাকাছি ছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবেন, আপনি যত বড় গুনাহি করেন না কেন, আল্লাহর রহমত কিন্তু তার থেকেও অনেক বড়। তাই কখনো হতাশ হবেন না। সবসময় মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তওবা করে আল্লাহর পথে ফিরে আসা, এটাই বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে উত্তম কাজ।